লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা চিকেনের দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি। এটা একটা অনুষ্ঠান বাড়ি বলো, বিয়ে বাড়ি বলো, সব রকমের অনুষ্ঠানের মাংস আর কি। কীভাবে আমি এই অনুষ্ঠানের মাংসটা বাড়িতেই তৈরি করছি আর কীভাবে তৈরি করছি, কখন কোন মশলাটা দিচ্ছি, সেটাই একটু নজর করে দেখবেন। আর রান্নাটা ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখুন, আমি এই মাংসগুলোকে আমি একটু ভেজে নেব। আমি এখানে 1 কেজি মাংস করছি। আমি কড়াতে তেল দিয়ে গরম করতে আগেই বসিয়ে দিয়েছি, আর রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। আমি এখানে মাংসগুলোকে আগে ভেজে নেব। খুব ঘুঘু করছে, তেল করে কিন্তু দেবেন না। আর গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই হাইতে রাখবেন, একদম জোরে করে রাখবেন। তাহলে কিন্তু মাংস থেকে জল বেরোবে না, আর জল যদি না বেরোয় তাহলে মাংসটা কিন্তু ছিদ্রে হবে না। আমি এখানে সামান্য একটু হলুদ, যাতে একটু মাংসর রঙটা দেখতে ভালো হয়, আর সামান্য নুন দিয়ে আমি মাংসটাকে ভেজে নেব। দেখুন, মাংসটা ভাজা হয়ে গেছে। আমি এবার মাংসটাকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেতে কিছু ফোড়ন দিয়ে দেবো, যেমন 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আর সামান্য জিরে। দেখুন, ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি এখানে দুখানা পেঁয়াজকে একদম মিহি পেস্ট করে রেখেছিলাম, আমি সেইটাও দিয়ে দিলাম। আমি সমস্ত মশলা আবারও বলে দিচ্ছি 1 কেজি চিকেনের মাপে করছি। এবার পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপর আমি আবার ফেরত আসছি। দেখুন, পেঁয়াজটা থেকে জল ছিটিয়ে গেছে। কী করে বুঝলাম? পেঁয়াজটা থেকে আর কিছু জল ছেড়ে আসছে না। 1 চামচের আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, দেখুন একদম আদা ও বেশের সঙ্গে মিশে গেছে। এবার আমি আমার এই 4 চামচেরই 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো, এবার জিরে ধনেটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে ফেরত আসছি। জিরের গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি। যেটুকুনি ঝাল আপনাদের প্রয়োজন সেটুকুনি ঝাল দেবেন। আমার যতটুকুনি দরকার আমি ততটুকুনি দিলাম। কাঁচা লঙ্কাটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে কাঁচা লঙ্কার গন্ধটাও চলে গেছে। এবার আমি এখানে 4 চামচেরই 1 চামচ হলুদ গুঁড়ো, এর জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার এটাকেও একটু ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলাটা না পুড়ে যায়। তার জন্য আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। আবারও বললাম বন্ধুরা, এই মাংস রান্নাটা কিন্তু মশলার ওপরই নির্ভর করবে। আপনারা যতটা মশলা আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবেই আপনারা যতটা মাংস করবেন ঠিক মশলাটা মাপঝোপ ঠিক ওইভাবে করে দিয়েই কিন্তু করবেন। দেখুন, এই মশলাটা থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে 100 গ্রাম টক দই ফাটিয়ে রেখেছি। আমি 100 গ্রাম টক দই, গ্যাসের ফ্লেমটাকে আমি অতি অবশ্যই আস্তে করে দেবো, দিয়ে আমি 100 গ্রাম টক দই। এই রান্নাটায় কিন্তু টক দই দেবেন। আমি বলে দিচ্ছি, এই রান্নাটায় কিন্তু একদমই টমেটো ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পুরো স্বাদটা আলাদা হয়ে যাবে।
মানে টেস্টটাই এরকম আসবে না। এবার আমি টক দইটাকেও এর সঙ্গে ভালো করে তেল ছাড়া পর্যন্ত এটাকে একটু কষে নিতে হবে। দেখুন আমার দইটা কেমন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। 4 চামচে 2 চামচ রসুন বাটা আমি দিয়ে দিলাম। দেখেছেন মশলা দেওয়া কিন্তু আমি আবারও বললাম, মশলা কিন্তু ঠিকঠাক যেরকমভাবে আমি দিচ্ছি ঠিক ওইভাবেই কিন্তু এই মাংস রান্না করতে গেলে মশলাটাই কিন্তু সব। এবার আমি এই রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে কষবো। দেখুন আমার রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে, আর যেরকম তেল ছেড়ে ভেসে উঠেছে। আগেই আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা অতি অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি আমার আন্দাজ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে মিশিয়ে তারপরে চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবেন। মাংসটা কিন্তু ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে ততক্ষণ মাংসটাকে ভালো করে কষতে হবে। ভালো করে কষে নিয়েছি। এবার এটাকে একদম লো করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবেন। অতি অবশ্যই এই ফুটোটাকে একটু বন্ধ করে দেবেন একটা লবঙ্গ দিয়ে, তাহলে আর হাওয়া পাস করবে না। 5 মিনিট পর আমি ফেরত আসছি। দেখো 5 মিনিট পর আমি ফেরত আসলাম। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যতটুকুনি আপনার যদি রাখার জন্য জল দরকার, আমি কিন্তু এখানে সেই আমি গরম জল করে রেখেছি। আমি এখানে কিন্তু গরম জল যতটুকুনি আমার দরকার আমি ততটুকুনি দিয়ে দিচ্ছি। এটা মিশিয়ে গ্রেভিটা ঘন হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এবার ঢাকা চাপা দিয়ে একবারই ফাইনালি আমি ফেরত আসছি। দেখো বন্ধু, আমার কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে গেছে। আমার যতটুকু গ্রেভি দরকার ঠিক ততটাই গ্রেভি আছে। এবার আমি এখানে আমি 2 চামচ, বড় চামচে 2 চামচ কোয়াকি গ্রেট করে নিয়েছি। এই রান্নাটার কিন্তু এটা হচ্ছে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট বলতে পারেন। কোয়াকিটা দিলে কিন্তু এটা খেতেও একদম অন্যরকম লাগবে, আর ভালো তো হবেই, এটা বুঝতেই পারছেন। আপনারা যদি কোয়াকির না দেন সেটা ঠিক আছে, কিন্তু কোয়াকিটা দিলে রান্নাটা একদমই পারফেক্ট হয়ে যাবে। আর তার সঙ্গে আমি বেশ কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে এবার কোয়াকির আর গরম মশলাটা দিয়ে বেশ করে একটু মিশিয়ে নেবেন। আমি ভালো করে মিশিয়ে এবারে কিন্তু এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপর আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ফেরত আসছি একদম পরিবেশনে। দেখুন বন্ধুরা, আজকে আমি কিন্তু বিয়েবাড়ির স্পেশাল মাংস তৈরি করেছি। কেমন লাগলো বলবেন। যেমন খেতে সুন্দর তো হয়েছে, তেমন দেখতেও দেখুন কত বাহারি হয়েছে। একদমই পুরো একদম বিয়েবাড়ির যে অনুষ্ঠান বাড়িতে আপনারা খান যে মাংসটা, সেই মাংসটাই আমি তৈরি করেছি। দেখুন আপনাদের কেমন লাগলো আমাকে বলবেন, কমেন্টে জানাবেন।